আমার দিকে এইভাবে ঘুরাই রেখে না, অল্প একটু সময় একটু দূর এই সাইডে বসে একটু দূরে দাদা একটু এদের গরম মারাত্মক বেশি। এমনি তো লইব না। হ্যাঁ হ্যাঁ, এইভাবে না, এইভাবে 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 ঠিক আছে। ঠিক আছে। জয় নিতাই, জয় রাধে, জয় শ্রী রাধে শ্যাম। শুনো মনোযোগ সহকারে, ছিলাম কোথায়? আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি বলছেন, বক্তা মাম অভিজানতি যাবান যশাস্মি তত্ত্বত, কেবল মাত্র ভক্তির মাধ্যমে গোবিন্দকে লাভ করা যায়। এখন আমি আপনাদের বলি যে এই ভক্তিটা কোথায় গেলে পাওয়া যায়। এই যে আমরা একটা শব্দ ব্যবহার করি ভক্তি, ভক্তি, যে ভগবানকে ভক্তি করতে হবে, ভগবানকে ভক্তি করতে হবে, করুণাময়ী শ্রীমতী রাধারানীকে ভক্তি করতে হবে। এই যে ভক্তি শব্দটা আমরা ব্যবহার করি, এই ভক্তিটা কোথায় গেলে আমি পাবো? আমি যদি আমার শ্রী আঙ্গিনার মধ্যে আমি বিভিন্ন ধরনের গ্রন্থ কিনে এনে সেগুলো যদি অধ্যয়ন করি, আমি কি ভক্তি পাবো মা? আমি ভক্তি পাবো না। শাস্ত্র বলছেন ভগবত ভক্ত সঙ্গেন উপজায়তে, কেবলমাত্র ভক্ত সঙ্গ করলে, শুদ্ধ ভক্তদের কৃপাতে আমাদের অন্তরে ভক্তি লাভ হয়, এবং যে ভক্তির মাধ্যমে রাধা গোবিন্দের যুগল চরণ পাওয়া যায়। একবার প্রেম রাধা গোবিন্দের যুগল চরণ পাওয়া যায়। এই কারণে আমি সকলের চরণে যে বিষয়টি আমি নিবেদন করে বলবো, এই যে একাদশীর দিন হরিবাসর, হরি শব্দের অর্থ হলো হরণ করা, বাসর শব্দের অর্থ মিলন, যে ভগবান আমাদের এই দুঃখময় কারাগার থেকে তিনি আমাদের হরণ করে তার চরণে জায়গা দিচ্ছে। এই কারণে নাম হলো হরিবাসর, মানে হলো হরণ করা। হরি মানে কি বলো সবাই? হরি মানে হলো হরণ করা। আমরা যখন আমাদের বদনে বলি হরি, তখন ভগবান আমাদের পাপ তাপ তিনি হরণ করে। ভগবান কি হরণ করে? ভগবান আমাদের পাপ তাপ হরণ করে। হরিবাসর, বাসর মানে হলো মিলন করা। যিনি ভগবান কৃপা করে এই সংসার রূপ দুঃখ কষ্ট থেকে আমাদের কৃপা করে তার শ্রী চরণে জায়গা দিয়ে। একবার এই কারণে চাওয়াটা যদি মা তোমার চাওয়ার মতো হয়, রাধারানী অবশ্যই কৃপা করবে। কিন্তু দেখা গেল কি যে আমাদের চাওয়াটা অনেক দুর্বল। তো এই জায়গার মধ্যে প্রশ্ন আসতে পারে, জাগতিক চাওয়া কিন্তু আমাদের দুর্বল নয়। আমরা দেখবেন ভগবানকে ডাকি, রাধারানীকে ডাকি, অনেক কিছু আমাদের হৃদয়ে বাসনা জাগে। একটা বিষয় মনে রাখবেন, আমার পূজ্যপাদ বাবাজি মহারাজ উনি বলেন যে ভজন করো বা না করো, হৃদয়ে যেন কোনো প্রকার সংসারের বাসনা না থাকে। যদি হৃদয়ে বিন্দু পরিমাণ বাসনা থাকে, তোমাকে বারংবার এই জগৎ সংসারে আসতে হবে। ওই কারণে বলছি কি, হৃদয় থেকে বাসনাটাকে দূরে সরাও। ওই হৃদয় থেকে বাসনা যদি দূরে সরাতে চাও, সর্বদা সাধু সঙ্গ করো, সাধুদের কাছে একটাই প্রার্থনা করো, সাধুদের কাছে একটাই কথা বলো যে এ সাধু মহাত্মা আপনি আমাকে করুণা করেন, আপনি আমাকে দয়া করেন, যে আমার প্রচুর পরিমাণ আসক্তি রয়েছে এই সংসারের মধ্যে, আপনি কৃপা করে, আপনি করুণা করে আমার সেই মনের আসক্তিটুকু দূর করে আপনার সেই কৃপারূপ ধন্যতে আমি যেন শ্রী গোবিন্দের চরণে আমি যুক্ত হতে পারি। একবার আমি কার চরণে যুক্ত হতে পারি? শ্রী গোবিন্দের শ্রী সেবাতে যেন আমি লাগতে পারি। আমি যেন সর্বদা শ্রী গোবিন্দের চরণে আমি আমার এই চঞ্চল রূপী মনটাকে আমি নিয়োজিত করে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের জীবনের বাসনা। তো একটু আগে বলেছিলাম, এই মুখটা যদি আজে বাজে কথা বলে, সর্বদা বিষয় চিন্তা করিতে করিতে যদি ওই মুখটাকে বন্ধ করে দিমা, ওই মুখ দিয়ে আর কৃষ্ণ নাম হবে না, ওই মুখ দিয়ে হবে না। এই কারণে বলেছিলাম কি, আমাদের চোখ কয়টা? দুইটা। একটা চোখ বন্ধ হয়ে গেলে আরেকটা চোখ দিয়ে আমরা দেখতে পারি কিনা বলো সবাই? দেখতে পারি। কান কয়টা বলো সবাই? কানও দুইটা। একটা কর্ণ যদি বন্ধ হয়ে যায় আরেকটা কর্ণ দিয়ে শুনতে পারি। নাকের ছিদ্র কয়টা? দুইটা। একটা ছিদ্র বন্ধ হয়ে গেলে আরেকটা ছিদ্র দিয়ে কি নিতে পারি? এই শ্বাস প্রশ্বাস নিতে পারি। কিন্তু এই অখাদ্য গ্রহণ করে আজে বাজে কথা বলে যদি মুখটাকে বন্ধ করে দিই, শুনো মনোযোগ সহকারে, তাহলে কিন্তু ভগবান আরেকটা মুখ দেই নাই, যে মুখ দিয়ে কার নাম করব? ভগবানের নাম করব। এই কারণে কি করো, সর্বদা সংযত রাখো, আজে বাজে কথা কখনো বলা যাবে না। আমার মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। মহাপ্রভু বলছেন যে আজে বাজে কথা বলা যাবে না, সর্বদা বলতে হবে কার কথা? কৃষ্ণের কথা, সর্বদা রাধারানীর কথা বলতে হবে। কিন্তু আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি গীতায় বলছেন সর্বদা ভগবানের কথা সবাই বলতে পারে না। সবাই বলতে পারে কি মা? সবাই বলতে পারে? সবাই বলতে পারে না। দেখবেন
এই জগতে চলতে গিয়ে আমি কত আজে বাজে কথা বলি, যে কথার কোনো প্রয়োজন নেই সেই কথা আমি বলি, যে কথা বলার কোনো দরকারও নাই সেই কথা আমি বলি। কিন্তু আমার মুখ দিয়ে যে কথাটা বলতে হয়, যে কথা বলার জন্য, যার নাম করার জন্য ভগবান কৃপা করে মানব দেহ নরদেহ দান করে এই জগতে আমাকে আপনাদের সবাইকে পাঠিয়েছে, সেই ভগবানের কথা বলার, সেই ভগবানের নাম শ্রবণ করার আমার সময় নাই। সেই ভগবানের নাম শ্রবণ করার আমার সময় নাই। সেই ভগবানের নাম শুনতে গেলে আমার অলসতা কাজ করে হৃদয়ে। সেই ভগবানের পাঠ শুনতে গেলে হৃদয়ে অলসতা কাজ করে। শাস্ত্র বলছেন এই জগতের মধ্যে সবাই কিন্তু হরি কথা শুনতে পারে না, সবাই হরি কথা শুনতে পারবে না। এক সময় দেখতে পেয়েছিলাম ত্রেতা যুগের মধ্যে আমার ভগবান রামচন্দ্রকে বিভীষণ প্রশ্ন করেছিল, আমার ভগবান রামকে বিভীষণ প্রশ্ন করেছিল যে হে ভগবান, এই জগতে জীব তোমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে? যখন বিভীষণ আমার ভগবান রামকে বলল যে ভগবান, এই জগতের মধ্যে জীব তোমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে, তখন আমার ভগবান রাম জগৎবাসীকে উপলক্ষ করে বিভীষণকে বলে দিয়েছিল, বিভীষণ শুনো আমার কথা, এই জগতের মধ্যে জীব তখনই আমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ অনুভব করে যখন আমার কৃপা তাদের উপরে বর্ষিত হয়। কারণ এই জগতে কেউ আমার কৃপা বিনে আমার কথা শুনতে পারে না। এই জগতে জীব আমার কৃপা বিনে কেউ আমার কাজও করতে পারে না। একবার প্রেম রাধে রাধে রাধে। এই যে আসলাম, এই যে ভগবানের কথা শোনার জন্য সবাই উপস্থিত হলাম, এটা হচ্ছে কার কৃপা? ভগবানের কৃপা। কারণ ভগবানের কৃপা যদি না থাকতো আমি হয়তো বলতাম পাটি গিয়ে আর কি করব, আজকে একাদশী, শরীরটা ক্লান্ত, ফ্যানটা চালিয়ে শুয়ে থাকে, ওই রকম কথা অনেকে বলে না। কিন্তু মনে রাখো, একাদশী মানে শুধু ফল গ্রহণ করা নয়। অন্ন আমি গ্রহণ করি নাই, ফলমূল আমি গ্রহণ করেছি, এত সহজ নয়। একাদশী মানে হলো একজনের নিকটে বাস করতে হবে। একাদশী মানে হলো সর্বদা গোবিন্দ চিন্তন করতে হবে। তুমি যদি 16 মালা করো, তুমি যদি 8 মালা করো, একাদশীর দিন তোমাকে বেশি মালা জপ করতে হবে। কারণ একাদশী মানে হলো গোবিন্দের নিকটে বাস করা। কার নিকটে বাস করা বলো? গোবিন্দের নিকটে বাস করা। ওই একাদশী তিথিকে যদি পূর্ণরূপে আস্বাদন করতে চাও, পূর্ণরূপে পালন করতে চাও, গোবিন্দের কথা শোনো, রাত্রি জাগরণ করো। শাস্ত্র বলছেন একাদশী তিথির অর্ধেক ফল তাকে রাত্রি জাগরণের মধ্যে, রাত্রি জাগরণ করতে হয়। একটু আগে বলেছিলাম আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছিল, এই যে একাদশী তিথি বা বিভিন্ন উপবাসের দিনে এই যে 12টা থেকে 2টা, এটা হলো আসরিক সময়। কি সময় বলো সবাই? আসরিক সময়। 2টা থেকে 3টা, এটা হলো অতি আসরিক সময়। ওই সময় যদি উপবাসের দিনে কেউ যদি নিদ্রায় থাকে, আমার জগন্নাথ বাবা বলছেন, আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, তার আয়ু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। একবার একটা বার বিচার করে দেখো, বিধাতা আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেছিল। যখন আমাদের জন্ম হয়েছিল, জন্মের 6ম দিবসে বিধাতা আমাদের ভাগ্য নির্ধারণ করেছিল আমরা কত বছর এই জগতের মধ্যে বিচরণ করব, কার সাথে আমার বিবাহ হবে, কার সঙ্গে আমি কোন সময় কি আচরণ করব, সমস্ত কিছু বিধাতা লিপিবদ্ধ করে দিয়েছিল। কোন রোগে আমার মৃত্যু হবে, কোন জায়গার মধ্যে, কোন অবস্থাতে, কোন পরিস্থিতিতে আমার মৃত্যু হবে, বিধাতা কিন্তু আমার আপনাদের সকলের জন্মের 6ম দিবসে, কততম দিবসে? 6ম দিবসে আমাদের ভাগ্য তিনি নির্ধারণ করে দিয়েছিল। তো এই জায়গার মধ্যে শুনো, বিধাতা আমাদের জন্য যতটুকু আয়ু বরাদ্দ করে রেখেছিল তার থেকে আয়ু কিন্তু আমার ক্ষয় প্রাপ্ত হয়ে যাবে যদি সাধুকে উৎপীড়ন করি। শাস্ত্র বলছে আয়ু ক্ষয় কিভাবে হয়? সাধুর মনে কষ্ট দেওয়া, সাধুকে উৎপীড়ন করা, সাধুকে মারধর করা, সাধুকে প্রহার করা, ওই সমস্ত কার্য করলে ভগবান যতটুকু আয়ু দিয়েছে তার থেকে আমার আয়ু কমে যাবে আমার কর্মের জন্য। একবার প্রেম সে বলো রাধে রাধে রাধে। কমে যাবে। আর মনে রাখো, আয়ু বৃদ্ধিও করা যায়। যথার্থ কোন সাধুর চরণে পড়ে থাকো, যথার্থ কোন সাধু যদি কৃপা করে তোমাকে বলে চিরঞ্জীবী ভব, যদি বলে তোমাকে চিরঞ্জীবী ভব, তাহলে তোমার কি হবে? দীর্ঘায়ু হবে।
দেখো আমি একটা দৃষ্টান্ত দিই, মনোযোগ সহকারে শোনো। দৃষ্টান্ত না দিলে কিন্তু আমরা বুঝতে পারি না। আমি দৃষ্টান্তটা দিব যে সাধুর যদি আশীর্বাদ হয়, সাধুর যদি কৃপা আমাদের উপরে বর্ষিত হয়, আমাদের কি গতি হয় এই সম্বন্ধে আমরা দেখতে পেয়েছিলাম শাস্ত্রের মধ্যে। কাশী ধামের মধ্যে, কোন ধামের মধ্যে বলো সবাই? কাশীধাম। কাশী ধামের মধ্যে একজন ব্রাহ্মণ বাস করতো। কে বাস করতো সবাই বলুন? একজন কে বাস ব্রাহ্মণ। করতো? একজন একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ বাস করতো। ব্রাহ্মণ সর্বদা দেবাদিদেব মহাদেবের তপস্যা করত। কার তপস্যা করত? মহাদেবের দেবাদিদেব মহাদেবের তপস্যা করত। সর্বদা সে দেবাদিদেব মহাদেবকে ডাকতো, নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনম তঙ্গতি পরমেশ্বর। সর্বদা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করত। কিন্তু ওই ব্রাহ্মণ ছিল নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। কিন্তু সে দেবাদিদেব মহাদেবকে ডেকে ডেকে বলতো যে প্রভু আমি সর্বদা তোমায় ডাকি, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তোমার কাছে আমার একটাই নিবেদন, তুমি কৃপা করে, তুমি দয়া করে আমাকে তুমি একটা সন্তান দান করো, তুমি দয়া করে আমাকে একটা সন্তান দান করো। বলতো, কাকে বলতো? আমার দেবাদিদেব মহাদেবকে বলতো। এক সময় যখন বারংবার এই প্রার্থনা নিবেদন করতো মহাদেবের চরণে, মহাদেব একদিন ওই ব্রাহ্মণের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিল। দর্শন দেওয়ার পর বলছিল তুমি বর চাও আমার কাছে। তখন ওই ব্রাহ্মণটা বলেছিল যদি বর দিতে হয়, আমার সন্তান হয় না, আমার ইচ্ছে যেন কোনো একটা ছেলে আমাকে বাবা ডাকে, আমার ইচ্ছে বাবা ডাক শোনার অনেক ইচ্ছা, তুমি কৃপা করে আমাকে একটা সন্তান তুমি দান করো, তুমি কৃপা করে আমাকে একটা সন্তান দান করো। তখন দেবাদিদেব মহাদেব বলল তোমাকে সন্তান দিতে পারে, কিন্তু মনে রাখো সেই সন্তানটাকে যদি আমি তোমাকে অর্পণ করি তাহলে সেই সন্তান মাত্র 5 বছর এই জগতে থাকবে, 5 বছর পরে তার মৃত্যু হয়ে যাবে। একবার তুমি কি রাজি? যদি রাজি থাকো আমি তোমায় দিতে পারি। তখন সে বলল 5 বছর হলো তো আমি বাবা ডাক শুনতে পারবো, দিয়ে দিন সন্তান আমাকে। তখন মহাদেব তাকে তথাস্তু বলে তিনি চলে গিয়েছে। কিছুদিন পরে তার সন্তান হয়েছে। সন্তান হওয়ার পর অনেক খুশি, বাবা ডাকে কিছুদিন পর অনেক খুশি, কিন্তু মনের মধ্যে ওই ব্রাহ্মণের একটা ভয়, সন্তান আমাকে কত আদর করে বাবা বলে ডাকে, কত সুন্দর স্নেহ মধুর ভাবে আমাকে বাবা বলে সম্বোধন করে, মনে ভয় কেন জানো? কারণ আমাকে দেবাদিদেব মহাদেব বলেছিল আমার সন্তান মাত্র কয় বছর জীবিত থাকবে? 5 বছর। মনে ভয়। যখন 4 বছর হয়ে গিয়েছে বাবার মনের ভয় আরো বাড়তে লাগলো, আর তো বেশি দিন নাই, আর বেশি দিন নাই, আমার সন্তানটা মারা যাবে। কারণ মহাদেব বলেছিল। আস্তে আস্তে যখন একদম শেষের দিকে চলে এসেছে তখন বাবা একটা কথা বলেছিল, ওই ব্রাহ্মণ বাবা একটা কথা বলেছিল তার সন্তানকে যে বাবা তুমি তো আর বেশি দিন বাঁচবে না, তো আমার একটা ইচ্ছা বাবা তুমি শোনো, আমরা সবাই কাশীধামে আছি, তুমি কাশীধামে গঙ্গার নিকটে গিয়ে একটা কুটির তুমি নির্মাণ করো। আমার বিশ্বাস ওই কাশীধামে গঙ্গার নিকটে অনেক সাধু মহাত্মা স্নান করতে আসে, যখন কোন সাধুকে মহাত্মাকে তুমি দেখতে পাবে তাদের চরণটা তুমি জড়িয়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত তোমাকে কৃপা না করবে তাদের চরণ তুমি চারিও না। একবার প্রেম বলে দিয়েছে। বাবার কথা শুনে ওই গঙ্গার নিকটে একটা কুটির নির্মাণ করে সেখানে অবস্থান করে যখনই কোনো সাধুকে দেখতে পায় জড়িয়ে ধরে, যখনই কোনো ভক্তকে দেখতে পায় জড়িয়ে ধরে, এভাবে ধরতে ধরতে তার জীবনের মাত্র আয়ু আছে আর 3 দিন। কয় দিন আছে বলো সবাই? 3 দিন পরে তার মৃত্যু হয়ে যাবে, 3 দিন পরে মৃত্যু হয়ে যাবে। এদিকে একদিন কি হলো দেখো কি রকম লীলা ভগবানের। ওই গঙ্গার ঘাটে একদিন উপস্থিত হলো 3 দিনের দিন, যখন তার মৃত্যু হয়ে যাবে 3 দিন আছে সেই দিন গঙ্গার ঘাটে গঙ্গার নিকটে উপস্থিত হলো, গঙ্গাতে অবগাহন করার জন্য সপ্ত ঋষি। একবার প্রেম যে ঋষির নাম গীতার মধ্যে উল্লেখ আছে, সপ্ত ঋষি উল্লেখ হয়েছে, সে তো আর জানে না তারা যে হলো সপ্ত ঋষি, তাদের সকলের চরণে গিয়ে ধরেছে, বলছে কৃপা করুন আমাকে, কৃপা করুন। তখন তারা বলেছিল চিরঞ্জীবী হও, চিরঞ্জীবী ভব। এই কথা বলার পরে ওই যে ব্রাহ্মণ তাদের বলল, সপ্ত ঋষিকে বলল আপনারা যে ওকে আশীর্বাদ করলেন চিরঞ্জীবী হো, সাধুর কথা তো কখনো মিথ্যা হয় না, কিন্তু আমার ছেলে মাত্র আর 3 দিন বাঁচবে, এই যে আপনারা বললেন চিরঞ্জীবী ভব, তাহলে আমার ছেলে কি চিরঞ্জীবী হবে? কারণ দেবাদিদেব মহাদেব বলেছিল আমার ছেলে এই জগতের মধ্যে শুধুমাত্র 5 বছর থাকবে, ওই 5 বছর শেষ হতে বাকি কয় দিন? 3 দিন। কিন্তু আপনারা আশীর্বাদ করে বলেছেন, আপনারা আশীর্বাদ করে কৃপা করে বলেছেন
চিরঞ্জীবী ভব, চিরঞ্জীবী ভব। এখন আমার ছেলে কি চিরঞ্জীবী হবে? তখন সপ্তঋষি চিন্তা করলো, সপ্তঋষি ভাবলো আমাদের কথা তো আর মিথ্যা হতে পারে না, সাধু বাক্য তো আর মিথ্যা হতে পারে না। তারা চিন্তা করে ওই ছেলেকে বলো তুমি চলো আমাদের সঙ্গে, এখন যাব সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। একবার ব্রহ্মার কাছে গেল, একে একে সপ্তঋষি শিখিয়ে দিল তুমি কি করবে, আমাদের পিছনে থাকবে। আমরা সর্বপ্রথম কাকে প্রণাম করব? ব্রহ্মাকে প্রণাম করব। ব্রহ্মাকে যখনই প্রণাম করছে সপ্তঋষি, তখন ব্রহ্মা আশীর্বাদ দিচ্ছেন চিরঞ্জীবী ভব। এভাবে আশীর্বাদ দিতে দিতে ওই ব্রাহ্মণ সন্তান যার আয়ু ছিল 5 বছর, সেও প্রণাম করলো। ব্রহ্মা বলল চিরঞ্জীবী হও। একবার ব্রহ্মা বলল চিরঞ্জীবী হও। সপ্তঋষি ব্রহ্মাকে বলল যে দেবাদিদেব মহাদেব বলেছে মাত্র 5 বছর থাকবে, ওই 5 বছর পুরাতে আর বাকি মাত্র 3 দিন। আমরাও বলেছি চিরঞ্জীবী হও, আপনিও বলেছেন, তাহলে কি দেবাদিদেব মহাদেব তার কথা কি মিথ্যা হয়ে যাবে? তার কথা কি মিথ্যা হয়ে যাবে? এই কথা যখনই বললো, তখন ব্রহ্মা চিন্তা করলো আমি যখন বলে দিয়েছি, চলো সবাই মিলে যাই দেবাদিদেব মহাদেবের কাছে। কার কাছে যাই? দেবাদিদেব মহাদেবের কাছে যাই। চলো সবাই মিলে গেল, একে একে সবাই প্রণাম করলো। প্রণাম করতে করতে পিছনে ছিল কে গো? ওই ব্রাহ্মণের ছেলে, ওই ব্রাহ্মণের সন্তান, সেও প্রণাম করলো। এদিকে দেবাদিদেব মহাদেব বললো চিরঞ্জীবী হোক। এই কথা বলার পরে এখন তো বিপদ, সপ্তঋষি বলল আমরা বলেছিলাম সর্বপ্রথম চিরঞ্জীবী ভব, বিপদে পড়ে গিয়েছে, আপনার কথা কি মিথ্যা হয়ে যাবে? তারপরে গেলাম ব্রহ্মার কাছে, ব্রহ্মা বলে দিয়েছে চিরঞ্জীবী ভব। ব্রহ্মা পড়ে গিয়েছে বিপদে, এখন গিয়েছে, যে বলেছে তার কাছে যায়। গেল কার কাছে? গেল মহাদেবের কাছে। মহাদেবের কাছে প্রণাম জানিয়েছে, উনিও বলেছে চিরঞ্জীবী ভব। এখন মহাদেবকে প্রশ্ন করলো সপ্তঋষি, ওই ব্রাহ্মণ সন্তানকে আমরা আশীর্বাদ করে বলেছিলাম চিরঞ্জীবী ভব, কিন্তু তৎপরে আমরা শুনতে পেলাম যে আপনি নাকি বলেছেন 5 বছরের বেশি সে থাকতে পারবে না। এখন আপনিও তো বললেন চিরঞ্জীবী ভব। একবার প্রেম এখন আপনিও তো বলেছেন চিরঞ্জীবী ভব। এখন সবাই তো বিপদে পড়ে গিয়েছে। এখন শঙ্করও বলে দিয়েছেন, ভগবান শঙ্কর তিনি বলে দিয়েছেন চিরঞ্জীবী ভব। এখন কি হবে? তিনি বলল দেখো তুমি একটা জায়গার মধ্যে অবস্থান করে আরাধনাং ভগবান সর্বেশ আরাধনাং বিষ্ণুর আরাধনাং পরং তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাম সমর্চনম। আমরা দেখতে পাই শাস্ত্র থেকে সর্বদা ভগবান শঙ্কর কার নাম করে গো? সর্বদা ভগবান শঙ্কর ভগবানের নাম করে। তিনি দেনস্থ হয়ে পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি। তার একটা নাম হলো ত্রিপুরারি। তিনি একটা অসুর ছিল যার নাম হলো ত্রিপুরাসুর, যাকে বধ করেছিল ভগবান শঙ্কর। তারপর থেকে তার নাম হয়েছিল ত্রিপুরারি। আর শাস্ত্র বলছেন তিনি 1 মুখে নয় 5 মুখে ভগবান রামের গুণগান করে। আজকে আমার ভগবান শঙ্কর ওই ব্রাহ্মণকে বলো দেখো তুমি তো আর কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে, তোমাকে আমি বলছি তুমি ছোট একটা জায়গার মধ্যে গিয়ে কৈলাসের মধ্যে অবস্থান করে তুমি সর্বদা বদনে বলিবে শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ। আমরা সবাই কিন্তু জানি যে কলিযুগের তারক ব্রহ্মর নাম হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, কিন্তু দেখো শাস্ত্র বলছেন কলিযুগের আরেকটা তারক ব্রহ্ম নাম রয়েছে, সেটা হলো শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ। শাস্ত্র বলছেন কাশী ধামে যারা মৃত্যুবরণ করে তাদের সকলের কর্ণে দেবাদিদেব মহাদেব ভগবান শঙ্কর শ্রী রামায় নমঃ এই মন্ত্রটা প্রদান করে। একবার মৃত্যুবরণ করে, তো এই জায়গার মধ্যে ওই ব্রাহ্মণকে বলে দিল তুমি সর্বদা বলো শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ, সর্বদা বলো শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ। বলতে হঠাৎ তার মৃত্যুকাল উপস্থিত হয়েছে। যমদূত এসেছে নেওয়ার জন্য তৎপর এসেছে কোন দূত? বিষ্ণুদূত। একবার প্রেম সে বলো এসে বলছে ওকে নেওয়া যাবে না, কারণ কার আশীর্বাদ আছে ওর উপরে? সাধুর আশীর্বাদ আছে, ওকে আর নিতে পারবে না। যদিও দেবাদিদেব মহাদেব বলেছিল যে ওর আয়ু মাত্র 5 বছর, কিন্তু এখন একে যাওয়ার কথা, কিন্তু যেতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? ওকে সপ্তঋষি আশীর্বাদ করে বলেছেন চিরঞ্জীবী হ। সপ্তঋষি, তারপরে বলেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনিও বলেছে, তারপরে বলছে দেবাদিদেব মহাদেব। তার মানে এতজনের আশীর্বাদ তো মিথ্যা হওয়া যাবে না, ওকে নেওয়া যাবে না। মা জানো কি এই ব্যক্তিটা হলো মার্কেন্ডেয় ঋষি। একবার প্রেম সে বলো এই পৃথিবীর মধ্যে 8 জন চিরঞ্জীবী রয়েছে। কয়জন চিরঞ্জীবী? তার মধ্যে একজন হলো মার্কেন্ডেয় মুনি, যাদের নাম প্রতিদিন স্মরণ করলে জীবনে কোনো দুঃখ থাকে না।
যাদের নাম প্রতিদিন স্মরণ করলে দুঃখ থাকে না, অশ্বত্থমা তিনিও চিরঞ্জীবী। অশ্বত্থমা, কৃপাচার্য, মার্কেন্ড, মহাবলী, পরশুরাম, কৃপাচার্য, তারপরে বলছেন বিভীষণ, তারপরে বলছে মার্কেন্ডেয়, তারা হলো অষ্টম চিরঞ্জীবী। তাদের মৃত্যু এত সহজে হবে না। এই যে মার্কেন্ডেয় মুনি, এখনো তিনি জীবিত আছেন, অনেক দিন, আরো অনেক দীর্ঘকাল তিনি জীবিত থাকবে। আর শাস্ত্র বলছেন তাদের নাম স্মরণ করলে কি হয়? জীবনে দুঃখ থাকে না। অশ্বত্থমা, কৃপাচার্য, মার্কেন্ড, বলি, পরশুরাম, কৃপাচার্য, বেদব্যাস, বিভীষণ। একবার প্রেমসে বলো রাধে রাধে রাধে। তারপরে বলছেন কি? সকালে ঘুম থেকে উঠে পঞ্চসতীকে স্মরণ করবে। কয়জন সতীকে স্মরণ করবে? পঞ্চ। নামগুলো অনেক সৎ বাবা, একটু মনোযোগ সহকারে শুনো, জীবনে কোনো পাপ আর থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি প্রাতঃকালে যদি ওই পঞ্চসতীকে স্মরণ করতে পারো, অহল্যা, প্রথম নামটা কি? অহল্যা, তারা, মন্দিদরি, কুন্তি, দ্রৌপদী, সহজ কিন্তু নাম। ওই 5টা নাম যদি তুমি স্মরণ করতে পারো, কি হবে? তোমার জীবন থেকে সমস্ত পাপ দূরে চলে যাবে। একবার রাধে 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 রাধে। তো আমরা যে লীলাটা একটু আগে শুনলাম, এটার মধ্যে বলছি কি? সাধুর কৃপাতে দীর্ঘায়ু কিন্তু হওয়া যায়। এই যে মার্কণ্ডেয় মুনি মাত্র 5 বছর জগতে বিচরণ করার কথা, কিন্তু সাধুর আশীর্বাদে, সাধুর কৃপাতে সে চিরঞ্জীবী হয়ে গেল। কার কৃপাতে বলো সবাই? সাধুর কৃপাতে। এই কারণে সকলের চরণে নিবেদন, সর্বদা সাধুর চরণে অনুগত হয়ে থাকো। সৎপুরুষ সাধুর চরণে, শুদ্ধ ভক্তের চরণে যদি সর্বদা আশ্রয় নিয়ে থাকতে পারো, জীবনে কোনো না কোনো একদিন গোবিন্দের চরণ পাবে। জীবনে কোনো না কোনো একদিন গোবিন্দের চরণ পাবে। আজকের এই মহিমান্বিত পুণ্যময় তিথিতে আমরা সমবেত হতে পেরে নিজেকে আমরা সৌভাগ্যবান মনে করছি, কারণ এই সুযোগটা কিন্তু সব সময় থাকে না। যদিও আপনাদের শ্রী গুরুদেব যারা পরিয়ানন্দ গোস্বামী মহন্ত মহারাজ, ওনার কাছ থেকে দীক্ষা পেয়েছেন, উনি আদেশ দিয়ে গিয়েছিল, আমি কিছুদিন পূর্বে শুনতে পেয়েছিলাম যে ওনার শিষ্য মনে হয় প্রায় 100 গড় এই চাতরপাড়ের মধ্যে আছে। উনি বলেছিল যে একাদশীর বেলা, রাত্রিবেলাতে যেন প্রত্যেকের বাড়িতে হরিবাসরের আয়োজন করা হয়, গীতা পাঠের আয়োজন করা হয়। উনিও চলে গিয়েছেন, ওনার কথাটাকে কেউ আর রাখে নাই। আজকে আমার দাদা মশাই ওনার গুরুদেবের সেই বাক্যটাকে পালন করার হেতু উনি একটু আয়োজন করেছে। বিকালেও দিতে পারতো, কিন্তু গুরুদেবের বাক্যটা ছিল রাত্রিবেলায়। দেখো, আমরা ভজন করি, আমরা কত কিছু করি, কিন্তু গুরুদেবের বাক্যের মূল্য আমাদের কাছে নাই। গুরুদেব বলে গিয়েছিল যে আমরা সবাই যেন রাত্রিবেলা, ওনার যারা শিষ্য আছে, যেন প্রত্যেকের বাড়িতে একটা হরিবাসের আয়োজন করা হয়। কিন্তু গুরুদেব চলে গিয়েছে, গুরুদেবের ওই কথাটাকে তিনি নিয়ে গিয়েছে না, আমাদের দিয়ে গিয়েছেন। মন্ত্রের সহিত আমাদের পালন করতে হবে, কিন্তু আফসোসের বিষয় হলো ভজন করি, তিলক দিই, কত কিছু করি, গুরু বাক্য যদি না মানো, যত কিছুই করো না কেন, কোনো লাভ হবে না। এই কারণে আমি বলি কি, যদি তোমাদের টাকা পয়সা না থাকে, বাড়িতে দিতে পারো না, সমস্যা নাই, কিন্তু যেদিন একাদশী হয়, রাত্রিবেলায় পারলে 2-3টা বাতাসা আনো। বাতাসা আনার পরে যদি কীর্তন নাও দিতে পারো, একটু ধ্বনি দাও এবং একটু গীতা পাঠ করো 2-3 জন মিলে, তাহলে তো গুরুদেবের বাক্যটা পালন হবে কিনা? অন্য কি করেন? এখন আমার তো কিছু করার নাই। এখন আমার উচিত হলো আমার গুরুদেবের বাক্যটা আমি পালন করব। সেহেতু আপনারা যারা পরিয়ানন্দ গোস্বামী মহন্ত মহারাজ, ওনার কাছ থেকে দীক্ষা পেয়েছেন, আমি সকলের চরণে নিবেদন, কারণ আমি যখন শুনতে পেয়েছি কথাটা একটু কষ্ট আমার লেগেছে, কারণ আমরা ভজন করি, অথচ গুরুদেবের বাক্যের প্রাধান্য আমরা দেই না। আমরা ভাবছি এত সহজ নয়। যখন মৃত্যু হবে, শেষের দিনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রশ্ন করা হবে, গুরুদেবের মূল্য তোমার জীবনে কতটুকু ছিল, গুরুদেবকে তুমি তোমার জীবনে কতটুকু প্রাধান্য দিয়েছো, জিজ্ঞাসা করা হবে। তো আমি বললাম কি, যারা আমরা ওনার কাছ থেকে দীক্ষা পেয়েছি, এই কথাটা একটু প্রচার করে দিবেন। কিন্তু অনেকেই কিন্তু আসে নাই, আমি বলেছিলাম, কয়েকজনকে বলেছিলাম, আসে নাই। দেখুন কি রকম জীবন, গুরুদেবের বাক্যহিত আজকের অনুষ্ঠান কিন্তু এমনিতে হয় না। এমনিতে হচ্ছে কি বড় সবাই, এমনিতে হচ্ছে ওনার মনে একটা ইচ্ছা ছিল যে গুরুদেবের বাক্যটা তো পালন কেউ করছে না, সেহেতু আমি একটু আয়োজন করি রাত্রিবেলায়। সেহেতু আজকের এই বক্তমেলায় আমরা সমবেত হয়েছি। আজকে গুরুদেবের চরণে একটাই প্রার্থনা, গুরুদেব এই জগতে নাই, কিন্তু গুরুদেবের কাছে একটাই প্রার্থনা, গুরুদেব সর্বদা জীবিত আমাদের মধ্যে, তার মন্ত্রের মাধ্যমে একবার প্রেম রাধে রাধে। গুরুদেবের কাছে একটাই প্রার্থনা, উনি সর্বদা ভগবানের দামে এখনো আছে, আমাদের এই বিশ্বাস। গুরুদেব ভগবানের দামে থেকে ভগবানের সেবা করছে। সবাই মিলে গুরুদেবের কাছে এই প্রার্থনা নিবেদন করো, গুরুদেব আপনি কৃপা করুন, আপনি দয়া করুন, কারণ আমরা এখন পথভ্রষ্ট হয়ে গিয়েছি। কলিযুগের মানুষ কোন পথে চললে মঙ্গল হবে, এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। গুরুদেবের কাছে বলো, গুরুদেব সর্বদা জীবিত, গুরুদেব হলো মাতা পিতা, সর্বদা থাকবে। যদিও মনে হচ্ছে ইহলোকে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আছেন। কিসের মাধ্যমে? তার বাণীর মাধ্যমে, তার মন্ত্রের মাধ্যমে তিনি আছেন। তাহলে তার বাণীটাকে যদি নাই মানতে পারি,
তার বাণীটাকে যদি মন্ত্রে সহিত ধ্যানমূলম গুরুর মূর্তি, পূজ্যমূলম গুরুর পদ, মন্ত্রমূলম গুরুর বাক্য। কি বলছে? গুরুর বাক্য কোনো সাধারণ বাক্য নয়, এটাকে মন্ত্রের সহিত শিরোধার্য করে ওইটাকে পালন করতে হবে। তাহলে দেখা গেল একদিন না একদিন গোবিন্দকে তুমি পাবে। একদিন না একদিন কাকে পাবে? গোবিন্দ। তাহলে একটাবার ভেবে দেখো, গুরুদেব আমাকে বলে কি আর আমি করি কি? গুরুদেব আমাকে কি নির্দেশনা দিয়ে আর আমি করি কি? এই কারণে আমি নিবেদন করে বলছি, আমি সকল কৃষ্ণ ভক্তদের চরণে নিবেদন করে বলছি, আমরা যা কিছুই করি না কেন আমরা যেন গুরু বাক্যটাকে হৃদয়ে স্থান দিতে পারি, গুরু বাক্যটাকে হৃদয়ে ধারণ করে যেন আমরা আগামী দিনের পথে চলতে পারি, তাহলেই জীবনটা সুগম হবে। একবার রাধে 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 রাধে। ভাগবত পাঠ এখানে বিশ্রাম দেব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের চরণে আমি নিবেদন করে বলছি, আজকের ভাগবত পাঠে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধে জয় শ্যাম, শ্রী জয় শ্রী জয় জয় শ্রী রাধে শ্যাম। ওম